মেয়েদের মন পড়তে কিংবা বুঝতে কজনই বা পারে। যদিও মেয়েরা আজকাল সেই অপেক্ষা করেই না, নিজেদের ভালো থাকা নিজেরাই খুঁজে নেয়, উড়ে যায় ডানা মেলে। সেরকমই এক চরিত্র ঝুমা, বিবি পায়রায় তিনি ডানা মেলেই উড়েছেন, খুঁজে নিয়েছেন ভালো থাকার মানে। পাওলি দাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পাওলি দি, নমস্কার। কেমন আছো? নতুন বছরের শুরুতেই চুটিয়ে প্রমোশন চালাচ্ছ, কি ফিডব্যাক আসছে একটু জানি, আর কেমন আছো? ফিডব্যাক খুব স্ট্রং। আর নতুন বছর, মানে মানে কি বলবো, নতুন বাংলা বছর, সেখানে নতুন বাংলা ছবি, অবভিয়াসলি ভালো আছি। আর বিবি পায়রার ফিডব্যাক খুব স্ট্রং, ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং, রিভিউজ খুব ভালো এসছে। আমি এরকম খুব কম সিনেমায় দেখেছি যে ইউনানিমাসলি সবাই খুব ভালো বলছে, স্পেশালি জার্নালিস্ট মহল। একদম। এবং তুমি আমাকে প্রিমিয়ারের দিনই একটা কথা বলেছিলে, এবং ছবি যখন শুট চলছিল তখনই, যে খুব একটা ডিগ্ল্যাম চরিত্র, এইভাবে দর্শক তোমাকে দেখেনি, যদিও লক্ষ্মীকান্ত বহুর লোকালে দেখেছে। তুমি কেন রাজি হয়েছিলে এই চরিত্রের জন্য? ঝুমা মতো চরিত্র এর আগে আমি করিনি। ঝুমার মতো চরিত্র খুব একটা যে লেখা হয় বাংলা ছবিতে সেটাও না। ব্ল্যাক কমেডি, ডার্ক কমেডি, কমেডি করতে তুমি কমেডি করতে আমি চেয়েছি, বহু দিন ধরে চেয়েছি, কিন্তু কমেডি মানেই যে ভাড়ামো সেটা চাইনি। আমি চেয়েছিলাম মানে এরকম সিটকমস খুব একটা হয় না অ্যাকচুয়ালি, মানে বাংলা ছবিতে তো খুব একটা হয় না সিচুয়েশনাল কমেডি, যেটাতে খুব ইন্টেলিজেন্ট রাইটিং হলে তবেই সেটা ওরকম ফুটে বেরোয় আর কি। সো সেইটা আমার খুব অন্যরকম লেগেছিল স্ক্রিপ্টটা। অ্যান্ড মেইন স্ট্রিম ছবিতে যেটা নারী কেন্দ্রিক সেটা হয়ই না দেখতে গেলে। আমরা নারী কেন্দ্রিক ছবি যেগুলো দেখি, মানে যেগুলো, মানে আমার করা বহু ছবি এরকম আছে যেগুলো অসাধারণ ছবি, মানে কিছু কিছু ছবি তো ক্লাসিকও ভাবা হয়। মনের মানুষের কথা যদি বলি, এলার চার অধ্যায়ের কথা যদি বলি, কালবেলার কথা যদি বলি। এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো যে ঋতুদা, শিবুদা, তারপরে বোধহয় অর্জুনের নামটা আসছে, যারা এই মহিলাদের, নারীর মনন বুঝে ছবি বানাচ্ছে। হ্যাঁ, তুমি বোধহয় সহমত হবে। হ্যাঁ, 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 তিনজনের সঙ্গে আমি কাজ করেছি। ঋতুপর্ণ ঘোষের সাথেও কাজ করেছি, শিবুদার সাথেও কাজ করেছি, শিবপ্রসাদ নন্দিতা রায়। অর্জুনের সঙ্গে তো এটা প্রথম হলোই সেই অর্থে। মহিলাদের নিয়ে অনেকেই হয়তো ছবি বানায়, কিন্তু আমি আমি আমার যেটা মনে হয় সেন্সিটিভ ডিরেক্টর, মানে সেরকম হলেই আর কি আমার মনে হয় মহিলা কেন্দ্রিক ছবি করা যায়। আর সেটা একটা ইচ্ছেও থাকার একটা বিষয় থাকে, যেরকম মাছের ঝোলের কথা আমি অবশ্যই বলতে পারবো। প্রতিমের সঙ্গে আমার 4-5টা ছবি একসাথে করার। সো শ্রীলা অফ মাছের ঝোল ইজ এক্সট্রিমলি এম্পাওয়ার্ড একটা চরিত্র, ওটাও খুব সুন্দর চরিত্র লেখা। আর ইনফ্যাক্ট আমার মানে অভিনীত চরিত্র বেশিরভাগ, আমি যদি ক্ষতর ক্ষতর কথা বলি, কমলেশ্বর মুখার্জির ছবিটা, সেখানেও চরিত্রগুলো আউটস্ট্যান্ডিং, মানে আউট অফ দ্য বক্স। আমার কোথাও একটা আউট অফ দ্য বক্স একটা কিছু লেখা থাকলে সেটা করতে খুব একটা ইচ্ছে হয়। আর সাহিত্য কেন্দ্রিক ছবি আমি অনেক বেশি করেছি, যদিও বা এখন খুব কম হয়, কারণ সাহিত্য লেখাই কম হয় সে অর্থে। তো সেই কারণে নিজের গল্প, নিজের স্ক্রিপ্ট, মানে অর্জুনের মতো পরিচালক, ওর লেখা, মানে অর্জুন আর আশীর্বাদ, আমি দুজনের কথাই বলবো, ওরা খুব ভালো করেছে আর কি, লিখেছে স্ক্রিপ্টটা। তো প্রত্যেকটা চরিত্রই যদি তুমি দেখো, শুধু ঝুমা শিউলি নয়, মানে জগন্নাথ, দেবু, সৈকত, প্রত্যেকের আলাদা আলাদা একটা জায়গা আছে। তো অঙ্কিতা দি যেটা ইয়ে করেছে আর কি, দিদির চরিত্রটা জগন্নাথের, দ্যাটস অলসো ভেরি নাইস। বাচ্চা যে মেয়েটা, শিউলির যে মেয়ে হয়েছে, সো ভেরি গুড ক্যারেক্টার প্রত্যেকে, ইভেন পায়রা। হ্যাঁ, সো পায়রা ইজ আ ক্যাটালিস্ট। পায়রা এই ছবিতে একটা মেটাফর হিসেবে আনা হয়েছে, কাজ করেছে। যখন বিবি পায়রা নামটা শুনেছিলে প্রথমে কি ক্লিক করেছিল তোমার? গানটা, মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি, ইনফ্যাক্ট আমাদের কিছুদিন আগে আশা ভোসলে উনি চলে গেলেন, ওনারই গান গাওয়াটা কাকতালীয় ভাবে, অধিকারী অসাধারণ পারফরমেন্স। কিন্তু আমাদের বিবি পায়রা নামটা অদ্ভুত ভাবে আমার মনে হয় যে দুই বিবি আর পায়রা, মানে ওই গানটা থেকে যে এসছে সেটা নয়, অদ্ভুত ভাবে কোইন্সিডেন্স এটা। অ্যান্ড সেই কারণে আমার মনে হয় নামটা প্রচন্ড ক্যাচি।
মানে আই থিঙ্ক টাইটেল অফ আ ফিল্মটাও ম্যাটার করে কিছুটা, বহন করে তার বার্তাটা, মানে টাইটেলটা অফ দ্য ফিল্ম, তো সেইটা অনেকটাই বহন করে। এই গল্পে তো ঝুমা কিংবা তার সঙ্গে শিউলির কথাও যদি বলি, নিজেদের ভালো থাকা নিজেরাই খুঁজে নেয়। পাউলিদি, তোমার ভালো থাকা কিসে? কিভাবে তুমি নিজেকে ভালো রাখো? কেওস থেকে দূরে। তার জন্য কি কোথাও দেখতে পাই না কখনো? না, মানে যেখানে প্রয়োজন হয় যাবার সেখানে নিশ্চয়ই যাব। ছবির কথা তো বলতে মানুষের কাছে আসতেই হবে। আর তার বাইরে কিছু কিছু বিষয় তো ডেফিনেটলি, মানে আমি কলকাতায় যে সবসময় থাকি তাও নয়, সো আসা যাওয়ার মাঝে থাকি। আর ঝুমা যেরকম কিওস পছন্দ করে, ওই জন্য ডাকাতির বুদ্ধি দেয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একেবারেই নয়। এরকম কখনো একটা ট্রেলারে একটা ডায়লগ আছে, একটা কাণ্ড ঘটাতে হবে। হ্যাঁ, এরকম কখনো কখনো এরকম ঘটিয়েছো কাণ্ড? না না না, ওই জন্যই আমি অনস্ক্রিন ঘটাতে চেয়েছিলাম, ওই জন্যই ঝুমা করা। তাই নাকি? যেগুলো আমরা সচরাচর করতে পারি না, সেই চরিত্রগুলো করতে আরো বেশি মন ভালো চায়। লাগে। আর দ্যাটস ওয়াই আমরা অ্যাক্টার্স আর খুব প্রিভিলেজ, কারণ একটা জীবনে আমরা কতগুলো জীবন বাঁচি। তো সেই দিক থেকে হ্যাঁ, ঝুমা ইজ খুব আনইউজুয়াল একটা ক্যারেক্টার। এবং ঝুমা বোধহয় খুব সফল। আহ, তোমাকে যদি জিজ্ঞেস করি, ব্যক্তিগত জীবনে তুমি একজন মেয়ে, একজন অভিনেত্রী তো বটেই, একজন স্ত্রী, কোন ক্ষেত্রে তুমি নিজেকে মনে করো যে আমি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল? ইটস ডিফিকাল্ট টু সে দ্যাট, মানে তুমি তো নিজেকে চেম্বার ওয়াইজ ডিভাইড করতে পারো না, তোমার সত্তাটা তো একটাই। এবার আমার মনে হয় মেয়ে বলে নয়, পুরুষও, যে তারা যদি প্যাশনেট হয়, তারা যদি মন থেকে কিছু করতে চায়, তাহলে সবকটা চ্যাপ্টারই ঠিকঠাক ভাবে পালন করবে আর কি। তোমার বাট কোনটা যদি তুমি আমাকে বেস্ট বলো, এটা আমার নিজের পক্ষে বলা খুব ডিফিকাল্ট। তাহলে এটা বলো যে তুমি তো অনেকগুলো সত্তার কথা বললে, কিংবা আমি বললাম, পাউলি দাম নিজেকে কিভাবে দেখে? ভাবিনি কোনোদিন, আমার একদম এসব ভাবনা মাথায় আসে না নিজেকে কিভাবে দেখি। বাট আমি এমন কাজ করে যেতে চাই যেগুলো থেকে যাবে। আর সিনেমার বাইরে গিয়ে খুব একটা আলাদা করে কোনো সত্তা আমি খুঁজিনি, খুঁজলে পাবো কিনা সেটাও জানি না, কারণ আমার সবটাই সিনেমা নিয়ে অ্যাকচুয়ালি, ভাবনা চিন্তা, বলে না আই ইট স্লিপ অ্যান্ড ড্রিঙ্ক হোয়াট এভার সিনেমা, ওই 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 বিষয়টা আর কি। এটা অনেকের কাছে আজকের দিনের, আমি জানি না নতুন জেনারেশনে যারা অ্যাক্টার্স তারা হয়তো অদ্ভুত ভাবতে পারে, কারণ আমরা আমাদের সিনিয়র্সদের সঙ্গে যখন কথা বলতাম, আমরা অনেক কিছু শিখতে চাইতাম। আচ্ছা, এই ক্যামেরাটা কেন ইউজ, আমার টেকনিক্যাল ইন্টারেস্ট খুব ছিল, মানে ক্যামেরার সামনে আমি কাজ করছি ঠিকই, কিন্তু ক্যামেরার পিছনের বিষয়গুলো আমার খুব জানার ইচ্ছে ছিল। তো কখন কোন লেন্স ইউজ করা হচ্ছে, কি ক্যামেরা ইউজ হচ্ছে, আচ্ছা কেন এই শটটা এইভাবে হচ্ছে, এগুলো বুদ্ধদার সাথে কাজ করে অ্যানাকন্ডা ট্রলি ফার্স্ট দেখেছিলাম। তো আমি এখনকার মানে যেহেতু মানে আমার পুরোটাই হচ্ছে সিনেমা কেন্দ্রিক, মানে আমার ভাবনা চিন্তা এভরিথিং ইজ অ্যাবাউট সিনেমা। সেটা অনেকের কাছে, আজকের জেনারেশনের কাছে কতটা প্রাসঙ্গিকতা রাখে যে এইগুলো জানার প্রয়োজন আছে, মানে কারণ যেটা আমি করছি সেটা তো 100% ইচ্ছে হবে আমার জানতে, সেই জায়গা থেকে আমার জানা। আমি জানি না এখনকার শিল্পীরা তারা আদৌ সিনিয়রসদের কাছে এগুলো জানতে চায় বা শিখতে চায়। ছবিটাও বদলাচ্ছে বোধহয়, তোমরা আগে কত কিছু জানতে শিখতে, এখন বোধহয় ওই আগ্রহটাও কি কমছে বলে মনে করো তুমি, জানার শেখার? এমন সোশ্যাল মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো তো এআই তো খুব ভালো জানা, এখন আর মাথা কজন ব্যবহার করে জানি না, চ্যাট জিপিটি তো খুলে নেয়। সো চ্যাট জিপিটিতে কারেক্ট প্রশ্নটাও করতে হয়, তবেই তুমি উত্তরটা ঠিকঠাক পাবে। সো আগ্রহটা হয়তো সব নিয়ে, সেটা দেখো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। আমার ক্ষেত্রে আহ জীবনের সবকিছু নিয়ে যে আগ্রহ সেটা নয়, বাট আই এম অ্যাওয়্যার অফ হোয়াটস হ্যাপেনিং অর হোয়াট ক্যান হ্যাপেন। মানে একটা মানে নিজেদের পারিপার্শ্বিক সিচুয়েশনটা তো নিজেদেরকেই জানতে হবে, কিন্তু বিশ্বাস থাকা উচিত একটা কাজ করতে গিয়ে। আর
অনেস্টি থাকা উচিত একটা কাজ করতে গিয়ে। আর অনেস্টি তখনই সম্ভব সেটা করা যদি আমি একটু মিডিয়ামটাকে জানি বা মিডিয়ামটাকে ভালোবাসি। এই ইচ্ছে থেকে কখনো পরিচালনার ইচ্ছে এসছে তোমার? নট ইয়েট। আসতেও পারে। যাক, তবে পোস্টারে একটা জিনিস দেখছিলাম যে ছেলেরা বন্দি, মেয়েরা উঠছে। আমার ইন্ট্রোটাও খানিকটা তাই ছিল। কখনো নিজেকে মনে হয়েছে যে খুব বন্দি লাগছে? এরকম ফেস কাটিয়েছো কখনো? আমার যেটা মাঝে মধ্যে হয় যে লাস্ট 1.5 বছর আমি বহু কাজ না বলেছি, কারণ আমার মনে হয়েছিল যে ঠিক স্ক্রিপ্ট গুলো হচ্ছে না যেভাবে আমি চাইছি বা যেভাবে লেখা হোক বা whatever। ছবি তো বহু হয়, একটা স্যাচুরেশন পয়েন্ট আসে। সো তখন আমি ডিসাইড করলাম যে না, একটুখানি ব্রেক নিয়ে গ্রুম করা দরকার নিজেকে। অ্যান্ড একটু আমি এমনি সিলেক্টিভ কাজ করি, তো সেই সময় যখন বিবি পায়রা লেখা হচ্ছে আমি তখন অর্জুনকে বললাম এটা দারুণ, এটা লেখো। সো একটা কাজ করার মানে একটা ছবি করতে গেলে আমরা 20 দিন 25 দিন যাই দিই, এখন তো 14 দিন হয়ে গেছে, 10 দিনেও ছবি হচ্ছে। সো ওই 10টা দিন 12টা দিন 15টা দিন খুব ভাইটাল, মানে আমি আমি এটা জীবনের একটা কয়েকটা দিন দিচ্ছি আর কি একটা জায়গায়, তো সেটা তো খুব ক্রিয়েটিভ বুস্ট দিতে হবে আমাকে। সেই ক্রিয়েটিভ বুস্টটা না পেলে তখন এই যে তুমি কথাটা বন্দি বললে, দশা, হ্যাঁ বন্দি তখন লাগে। বন্দি লাগে। বেরিয়ে আসো কারণ কিভাবে? সিনেমা ইজ এ কালেকটিভ আর্ট, মানে সিনেমায় একা একজন অভিনেত্রী কিছু করে উঠতে পারবে না বা একা একজন পরিচালক কিছু করে উঠতে পারবে না। ইটস আ কালেকটিভ আর্ট, সব ইটস আ টিম ওয়ার্ক। সো ভালো লেখা হলে ফুরফুরে লাগে মনটা, উঠতে ইচ্ছে হয় বিবি পায়রার মতো, আর না হলেই বন্দি লাগবে। এই ছবিতে যেহেতু স্বস্তিকা দিও আছে, আচ্ছা একটা প্রশ্ন আমার শুরু থেকেই জেগেছিল। কখনো কোনো মনে হয়েছিল যে আহ টেক্কা দিতে হবে, মানে সেরাটা দিতে হবে, এই কমপ্লেক্সটা কখনো কাজ করেছিল? সেটা স্বস্তিকা না থাকলেও আমার মনে হয় যে আমার সেরাটা আমাকে দিতে হবে। ওর থাকাতে কিছু ডিফারেন্স তো আমার মনে হয় না একজন শিল্পীর আহ, হুম, নিজস্ব জায়গা থেকে কোনো ডিফারেন্স আসা উচিত। আর প্রফেশনাল জগতে সবাই খুব ভালো কাজ করে, আগেন বলছি কালেকটিভ আর আর্ট, সবাই একসাথে, মানে ঝুমা দারুণ শিউলি কিছুই হলো না, বা শিউলি দারুণ ঝুমা কিছুই হলো না, ছবিটাই দাঁড়াবে না তো। হুম, তো আমার মনে হয় অ্যাক্টিং ইজ লাইক আ টিটির মতো, টেবিল টেনিসের মতো। তো জমাতে গেলে দুতরফই জমাতে হবে। আর কিছু কিছু সিন কিছু কিছু চরিত্রের জন্য থাকে, হুম। সেটা দিতেও জানতে হবে। সো ইয়া, এটা খুব ইম্পর্টেন্ট, আদান প্রদানটা খুব ইম্পর্টেন্ট আইটেম, শিল্পীদের মধ্যে। এবং আইটেম নাম্বারের একটু ব্যাক স্টোরি আছে কি কোনো? ব্যাক স্টোরি আছে বলতে আমার সেটা ফেভারিট ডে অফ দ্য শুট। তাই? হ্যাঁ হ্যাঁ, তার আগে যত ঝামেলা যত সমস্যা অ্যাজ ঝুমা, হুম। মানে প্রচন্ড ইন্টেন্স সিনস, সব কঠিন কঠিন কাজগুলো আমরা আগে করে এসেছিলাম। সেদিনকে কোনো মাথার মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু সুন্দর দেখতে হতো। লেগেছেও সুন্দর, দারুণ লেগেছে। থ্যাংক ইউ। এবং ক্রেডিট গোজ টু দ্য টিম अगेन। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর সাজিয়েছে তারা, মেকআপ, হেয়ার, কস্টিউম, ডিওপি আমাদের জয়দা। তো তুমিও বোধহয় বেশ খেটেছো, মানে আমি দেখছিলাম তোমার সোশ্যাল মিডিয়া ঘেটেই আচ্ছা, যে প্র্যাকটিস করেছো নাচটা 2 তোলা। ঘন্টা জাস্ট একদিন। হ্যাঁ, হ্যাঁ, সেদিনই দারুণ। বেশ, এবার সেই জন্য আরো বেশি আমাদের নাচানো উচিত। চাও তুমি? অনেকে চায় যে যে ছবিতে বেশি নাচ গান থাকবে করবোই না। আমার সবই ভাল লাগে, আমার সব জনরা ভাল লাগে, আমার অ্যাকশন ভাল লাগে, রোম্যান্স ভালো, ডেফিনেটলি ভালো লাগে, তো সব ধরনের কাজই ভালো আচ্ছা লাগে। তাহলে বলো না যে এরকম একটা চরিত্র যেটা তুমি কখনোই করনি, বলা যেতে পারে তোমার ড্রিম রোল, যেটায় তুমি আসতে চাও পর্দায়। সেটা বলে দিলে কি করে হবে? না, তোমার ইচ্ছা। আপাতত বিবি পায়রার ঝুমা আর শিউলি আর বিবি পায়রা দেখুন, এটুকুই বলবো। তাহলে শেষ করো একটা অর্গানিক রিয়াকশন যেটা হল ভিজিটে কিংবা প্রেমিয়ারে পেয়েছো। অর্গানিক হ্যাঁ, রিয়াকশন দর্শকদের কাছ থেকে, দর্শকদের, যেটা তোমার মনে একদম গেঁথে রয়েছে। তাদের এই ভীষণ মানে ওভারঅল তাদের এন্থুটা আমি দেখে, তারা দারুণ হয়েছে দিদি, কি ভালো হয়েছে, আপনার লক্ষ্মীকান্তপুর দেখেছি, এটাও দেখলাম, অসাধারণ লেগেছে। তো আমার মনে হয় যে তাদের
ওভারঅল রিয়াকশন ওয়াজ ভেরি স্পন্টেনিয়াস। আর প্রত্যেকের একটা কথা যে এত মজার ছবি, কিন্তু কি গভীর কথা, কিন্তু কি মজার ছলে বলা। আর একটা জিনিসও বলেছিল যারা নুন শোতে গেছিল, দিদি ইভিনিং শোটা কেন করলেন না দিদি? এই এই একটা সুন্দর ছবি আমরা সন্ধ্যেবেলা একটু গরমে যদি একটু সন্ধ্যেবেলা ফুরফুরে হাওয়ার মধ্যে আসতে পারতাম। বেশ, এগুলোই বোধহয় সারা জীবন থেকে যায়, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এই একদমই। ভালো লাগাগুলো। অডিয়েন্সের শেষ- ভালোবাসাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়। মানে তারা কাজ দেখে হুম। আর তারা ভালো কাজ মনে রেখে দেয়। যারা দেখেননি এখনো তাদের একটু বলে দাও দেখার জন্য। 10ই এপ্রিল মুক্তি পেয়ে গেছে আমাদের ছবি বিবি পায়রা, অর্জুন দত্ত পরিচালিত, প্রদীপ কুমার নন্দী প্রযোজিত বিবি পায়রা। প্লিজ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখে নিন, আর সোশ্যাল মিডিয়া জানান আপনাদের কেমন লাগলো।